শীতের রোদ্রে বসে বসে আগের দিনের বাসি খাবার খেয়ে রান্না করলাম পুঁটি মাছ। চলো আজকে আমার এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, শীতের সকালে রোদ্রে বসে বসে এখন খাচ্ছি আগের দিনের পিঠে আর সাবুর পোলাও। তবে হ্যাঁ, সাবুর পোলাওটা আমি নিজে বানিয়েছিলাম কালকে রাত্রে, তো সেটা একটু বেঁচে গিয়েছিল, সেটাই খাচ্ছি। আর পিঠেটা পাঠিয়েছিল ছোটো মাসি, তো ছোটো মাসির বাড়ি থেকে পিঠে এসেছিলো, তাই সেটাই এখন খাচ্ছি রোদ্রে বসে বসে। আর তারপরে আশিপাশি কাজ করে স্নান টান করে এখন চলে এসেছি রান্না করতে। আজকে এই যে রান্না করব কিছু পুঁটি মাছ আর কিছু ফলুই মাছ। তো এই মাছগুলো আজকে বেগুন দিয়ে ঝাল রান্না করব। তো চলো রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে দেখো, প্রথমে মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিলাম, কারণ এই মাছগুলো একটু কড়া করে না ভাজলে না আমার ভালো লাগে না। আর সত্যি কথা বলতে পুঁটি মাছ আমি খুব একটা বেশি পছন্দ করি না। তবে আজকে কেন জানি মনে হলো যে টাটকা টাটকা বেগুন আছে, মানে একদম নরম নরম বেগুন, তো বেগুন দিয়ে পুঁটি মাছটা রান্না করব। তাই পুঁটি মাছটা আর কি নেওয়া, পাড়াতে এসেছিলো সেখান থেকেই কিনে নিয়েছি। আর তারপর মাছটাকে ভেজে রেখে এখন ছাদে চলে এসেছি, ছাদে এসেছি সবজি কাটতে। কারণ ওই যে রোদ্রে বসে বসে সমস্ত কাজ করতে ভালো লাগে ওই কারণে। আর বাজারটাও তোমাদের দেখালাম, কারণ কালকে গিয়েছিলাম বাজারে বিকেলের দিকে, তো বাজার করে নিয়ে এসেছি আর ভিডিও করা হয়নি। তাই ভাবলাম যে ছাদে যেহেতু রোদ্রে সমস্ত সবজিগুলো শুকাতে দিয়েছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই যে দেখালাম কি কি সবজি নিয়েছি না নিয়েছি। আর এখানে যে দেখো কত বড় একটা কুমড়ো নিয়েছি, তো কুমড়োর বীজগুলো আমি ফেলিনি, কারণ এই বীজগুলো না খেতে আমার বেশ ভালো লাগে, ওই জন্য আর কি এগুলো আলাদা করে রেখে দিলাম। আর বীজগুলো সত্যি খুবই ভালো ছিল এই কারণে। আর তারপরে যে দেখো আজকে রান্নার জন্য আলু বেগুন পেঁয়াজ এগুলো আর কি কেটে নিচ্ছি। আর হ্যাঁ, তার সাথে একটু কুমড়োও ভাজা করেছিলাম। আর কুমড়োটা যেহেতু আমার একটা পছন্দের সবজি, তাই কুমড়োটা সেদ্ধ বা ভাজা বা তরকারি খেতে আমার বেশ ভালো লাগে। তাই ভাবলাম আজকে যেহেতু একটা তরকারি করছি, তাই কুমড়োর আর তরকারি না করে একটুখানি ভেজে নিই। তো যে দেখো এখানে সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি, দিয়ে ওইদিকে কড়াইতে আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে সর্ষে বাটাটা জলে ভিজোতে দিয়েছি, ওই যে সানরাইজের যে একটা সর্ষে গুঁড়ো পাওয়া যায়, তো সেটাই নিয়ে এসেছি। তো তারপরে এখানে একের পর এক রান্না করছি। এই যে বেগুনটাও ভেজে নিলাম একটু হালকা করে। তারপরে ওই যে কেটে রাখা কুমড়োগুলো সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে কুমড়োগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। তো কুমড়ো ভাজা খেতে তোমরা কে কে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আমার তো বেশ ভালো লাগে গরম ভাতে। তো তারপরে যে দেখো এই কড়াইতে আমি এখন রান্না করে নেবো মাছের ঝালটা। তো প্রথমে এখানে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা না সরি কালো জিরে ফোড়ন। আর তারপরে দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু ভাজবো, আর আগে থেকেই যেহেতু আলু আর বেগুনটা ভাজা আছে, তাই রান্না করতে খুব একটা সময় লাগবে না। তো এই যে দেখো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি গ্রেট করে রাখা আদা। আর হ্যাঁ, এই রান্নাটায় আজকে আমি রসুন ব্যবহার করিনি, তো একটু অনেক আদা দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল, যেহেতু মশলাটা যাতে পুড়ে না যায়, গুঁড়ো মশলাগুলো দেবো ওই কারণে আর কি। তারপরে যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আগে থেকে আলু আর বেগুনটা। আর হ্যাঁ, তার সাথে কিন্তু কিছুটা টমেটো দিয়েছি আমি এখানে, বড় বড় করে একটুখানি কেটে, যাতে টমেটোগুলো শেষ অবধি একদম আস্তে আস্তে থাকে, যাতে গলে না যায়। তো তারপরে যে দেখো সামান্য একটুখানি চিনি দিলাম, কারণ চিনি বেগুনের তরকারিতে একটু চিনি দিতে হয় ওই কারণে আর কি, মানে আমার ভালো লাগে ওই জন্য আমি দিই। তার মধ্যে এই যে মশলা দিয়ে ভালো করে বেগুন আলুটাকে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম ওই যে বেটে রাখা সর্ষেটা। তো সর্ষেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম, কারণ সর্ষে দিয়ে খুব একটা বেশি রান্না করতে নেই, তাহলে তরকারির স্বাদ একদমই তেতো হয়ে যায় ওই কারণে। তো তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই ব্যাস রান্না একদম কমপ্লিট। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও।